বাবা তো ওজুর সুন্নাত বলছিল। গোসলের সুন্নাত আছে, তুমিও শিখবে, সমস্যা নাই। আম্মু, তাহলে আমাকে তুমি বলো, আমি শিখবো। ও আনাভিয়া, আমি বলি তুমি শুনো। ওকে আম্মু, গোসলের সুন্নাতের কোনো নির্দিষ্ট সংখ্যা নাই, তবে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে বেশি গুরুত্ব সেটা হলো গোসলের শুরুতে বিসমিল্লাহ বলা, 2 হাত কবজি পর্যন্ত দোয়া, আর কি কি আছে আম্মু? মনে মনে নিয়াত করা, আর ডান পাশ বেশি করে প্রাধান্য দেয়া, এরপর কি আম্মু? লজ্জাস্থান নাপাকি পরিষ্কার করা, নামাজের মতো অজু করা, আর কি কি আছে আম্মু? মাথার চুল ভিজিয়ে ভালো করে পানি দেয়া এবং ডান দিক থেকে শুরু করা। এবার আমি বলবো সবগুলা। কে ঠিক আছে আনাভিয়া, তুমি বলো, আমি শুনি। গোসলের সুন্নাত সমূহের নির্দিষ্ট কোনো সংখ্যা নাই। ঠিক আছে, পরে বলো। মনে নিয়ত করা, বিসমিল্লাহ বলে গোসল শুরু করা, 2 হাত ধোয়া 3 বার করে, এরপর হলো লজ্জার স্থান আর নাপাকি পরিষ্কার করা, এরপর কি আনাভিয়া? ওযু করা আর চুলের গোড়া পর্যন্ত পানি দেয়া। সুন্দর হচ্ছে আনাভিয়া। গোসলের সময় ডান পাশকে বেশি প্রাধান্য দেয়া। অ্যাবসলিউটলি রাইট। সম্পূর্ণ শরীর পানি দ্বারা ধুত করা। মাশাআল্লাহ, খুবই সুন্দর করে বলেছো। এইবার আমার সাথে আমার বন্ধুরাও শিখবে, তাই না আম্মু? হ্যাঁ, অবশ্যই।